সো এই ফোনটার প্রথম স্যাক্রিফাইস হচ্ছে এটা ফুললি প্লাস্টিক বিল্ডের ফোন। এই বাজেটে আমরা মেটাল বিল্ড দেখতে পাই এবং Redmi Turbo 4 Pro তেও আপনারা দেখতে পাইছেন, বাট এটাতে ফুললি প্লাস্টিক বিল্ডের ফোন। এটা একটা ডাউন পয়েন্ট আপনারা ধরতে পারেন, কিন্তু স্টিল ফোনের যে ডিজাইন এন্ড ব্যাক সাইডের যে ডিজাইনটা তারা করছে অ্যামেজিং। যে কালারটা পাইছি কালারটা আমার কাছে সুন্দর লাগছে। সো ওভারঅল যেই ডিজাইন বা কোয়ালিটি ওভারঅল আমার কাছে পছন্দ হয়েছে। আর তাদের যেই ক্যামেরা মডিউলটা আছে বা ক্যামেরার যে পোর্শনটা আছে সেটা আমার কাছে পছন্দ হয়েছে। ফোনটা কিন্তু তো মোটা না, স্লিম ফোন, সেটার মধ্যে তারা 7000 mAh ব্যাটারি দিয়েছে, এটাও একটা বড় সড়ো ব্যাপার। তাছাড়া ফোনটার আশপাশে নজর দিলে বটম সাইডে আপনার একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB Type-C পোর্ট এন্ড পেয়ে যাচ্ছেন সিম ট্রে। সিম ট্রের মধ্যে জাস্ট আপনারা দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার বাটনের পজিশনটাও খুব ভালো জায়গায় ছিল। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, কিন্তু টপ সাইড ক্লিন নয়। টপ সাইডে আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, তার সাথে স্টেরিও স্পিকারের জন্য সেকেন্ড স্পিকারটাও কিন্তু উপরে পেয়ে যাচ্ছেন। আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, সাউন্ড ডেমোটা শুনলে আপনারা বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি কেমন। বাজেট অনুযায়ী আমি ক্রিস্পি সাউন্ড বলবো, সাউন্ডের ক্লিয়ারিটি ভালো ছিল। সো ওভারঅল সাউন্ড আমার কাছে লাউডও এনাফ মনে হয়েছে, বাট টপ নচ না। যেই ফ্ল্যাগশিপ ফোনে যে ধরনের স্পিকার হয় ওই ধরনের না, বাট স্টিল চলনসই, মিড রেঞ্জের জন্য ঠিক আছে। তাছাড়া ফোনটাতে আয়ার ব্লাস্টারও আছে, ওটা ক্যামেরা পোর্শনে তারা দিছে, সেটা দিয়ে আপনারা ইজিলি টিভি, ফ্রিজ বা স্মার্ট যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন।